like river boat problem. রিভার বোট প্রবলেম, রিভার বোট প্রবলেমটা কি জিনিস? রিভার থাকবে, একজন ক্রস করবে একটা দিক থেকে অন্যদিকে, তাই তো? এখান থেকে দুটো দিনের টার্ম মনে রাখা উচিত, সেই টার্ম গুলো না মনে রাখলে প্রবলেম, কিছু বুঝতে পারবি না। প্রথম লেখ ভিবিআর। VBR মানে velocity of boat with respect to river. VBR মানে velocity of boat with respect to river. VBR মানে velocity of boat in still water. লেখ। VBR মানে velocity of boat with respect to river. এটা মানেই velocity of boat in still water. স্টিল ওয়াটার বলতে তোরা কি বুঝিস? শীত জল হলে তাহলে রিভার বোট প্রবলেম কেন লিখবো? আমি এটাকে লিখে দিচ্ছি, পুকুরের জল স্থির থাকে, রিভারের জল থোড়ি স্থির থাকবে। স্থির ওয়াটার না, স্টিল ওয়াটার মানে রিভারটা ফ্লো হচ্ছে কিন্তু একটা কনস্ট্যান্ট ফ্লো মেনটেন করছে। বুঝতে পারলি? পারলি না? স্থির জল না স্টিল ওয়াটার মানে, স্টিল ওয়াটার মানে রিভার ফ্লো হচ্ছে কিন্তু ঘূর্ণি টুর্নি কিছু না, একটা কনস্ট্যান্ট ফ্লোতে ফ্লো হচ্ছে। বুঝেছিস? এটা কিন্তু ভুল কনসেপ্ট যে ভিবিআরটা মানে স্থির জলে, স্থির জল মানে জল নেই। অনেকে বলে স্যার জল নেই, তখন যেটা ভেলোসিটি, তাহলে রিভারের ভেলোসিটি বলার দরকার কি ছিল? বলতাম জল নেই। ভিবিআর মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে জল আছে, জল ফ্লো হচ্ছে, সেই মোমেন্টে যেটা ভেলোসিটি সেটা ভিবিআর। বুঝতে পেরেছিস? এটাকে কি দিয়ে লিখবো আমি? এটাকে ইন জেনারেলি ভি দিয়ে লেখা হয়। কি দিয়ে? এটা তো হলো। তাহলে ভি আরটা কি হচ্ছে? ভিবিটা কি? ভিবিটা হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি অফ বোট যদি যদি রিভারই না থাকতো, যদি রিভারই না থাকতো, মানে অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যেটা ভেলোসিটি। বুঝতে পেরেছিস? ভিবিটা কিন্তু গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি, আর ভি আর টাকার ভেলোসিটি রিভারের, যেটাকে আমরা কি দিয়ে লিখবো? ইউ। আর এটাকে আমি ভিবি দিয়ে লিখবো। তাহলে যদি কোন একটা লোক এইখানে তার ভেলোসিটি হয় ভিবিআর, মানে ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার, আমরা কোনটা মেজার করতে পারি? ভিবিআরটা মেজার করতে পারি না ভিবিটা মেজার করতে পারি? তুই বোটকে গ্রাউন্ডে চালাতে পারিস? কোথায় চালাতে পারিস? জলে। আর তুই যে রিডিং গুলো দেখবি মিটারে, সেগুলো কোথায় দেখবি? জলেই দেখবি। সেই জন্য মেজারেবল কোনটা? ভিবিআরটা। ভিআরটাও মেজারেবল, জলের ভেলোসিটি তুই মেজার করতে পারিস, কিন্তু ক্যালকুলেট থেকে কোনটা করতে হবে? ভিবিটা। মানে যদি জল না থাকতো তখন যেটা ভেলোসিটি সেটা হচ্ছে ভিবি। বুঝতে পেরেছিস? ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড যেটা। ঠিক আছে? এটা ভি বলেছি। এটা রিভার কোন দিকে যাচ্ছে? এদিকে। এদিকে যাচ্ছে মানে রিভারটাকে এখানে ড্র করতে পারি তো? সরি, এদিকে যাচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি? ভিভি ইজ ইকাল টু ভিবিআর প্লাস ভিআর। পাচ্ছি তো? এটা প্রবলেম আছে কোনো? নেই তো? তাহলে ভি বিটা কার কার রেজাল্টেন্ট? এদের দুইজনের রেজাল্টেন্ট।
তাহলে এটা ভিবি আর এটা ইউ, নিশ্চয়ই ভিবিটা কোন দিকে হওয়া উচিত? এদিকে হওয়া উচিত। রেজাল্টেন্ট তো, রেজাল্টেন্ট মানে তাদের মাঝেই কোনো দিকে হবে। এবার লেখো শর্টেস্ট পাথ। দেখ এটা কেরম লিখতে পারিস ভিবিআর কে? ভিবিআরটা কত অ্যাঙ্গেলে ছিল এখানে? থিটা। এ দুটো কম্পোনেন্ট, একটা এদিকে ভি কস থিটা আর একটা এদিকে, বল। হ্যাঁ, ভিআরটাকে কি লিখতে পারিস? পারিস এটা? মানে বোটের নেট ভেলোসিটি কি হচ্ছে, না এরকম বলতে পারিস, বোটের নেট ভেলোসিটি এদিকের কম্পোনেন্ট কি আসছে ভি, এদিকের কম্পোনেন্ট cos থিটা প্লাস ইউ। বোট যদি এখান থেকে স্টার্ট করে, বোট কোনদিন এখানে গিয়ে পৌঁছাবে না, কোথায় গিয়ে পৌঁছাবে? এখানে গিয়ে পৌঁছাবে, তাই তো? তাহলে যদি বোটটাকে এখান থেকে এখানে গিয়ে পৌঁছাতে হয়, তখন মুখটা কোন দিকে হওয়া উচিত? যাতে এইদিকে হবে, রিভার্সে ধাক্কা মারবে, যাবে কোন দিকে? সোজা, তাই তো? তাহলে টাইম টেকেন ফর শর্টেস্ট, শর্টেস্ট টাইম, এই শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স, শর্টেস্ট ডিস্টেন্স মানে দেখ এদিকে থাকা, মানে বোর্ড এখান থেকে স্টার্ট করে কোথায় যাবে বল? হুম, তাহলে মুখটা কোন দিকে করতে হবে? তবে এইদিকে রিভার ধাক্কা মারলে কোথায় যাবে? এই সোজা যাবে, তাই তো? আমি যদি এদিকে যাওয়ার চেষ্টা করি, রিভার ধাক্কা মেরে আমাকে এদিকে নিয়ে যাবে, আমাকে এদিকে মুখটা করতে হবে, তবে রিভার ধাক্কা মারলে আমি কোথায় যাবো? সোজা যাবো। বোঝা গেল তো? আচ্ছা, মুছে দিচ্ছে, বুঝলাম এটা। যদি সোজা যেতে চাই তো তাহলে আমার ড্রিফট বলে একটা জিনিস, ড্রিফট একটু মন দিয়ে শুনবি। আমার ভেলোসিটি কত? ভি কস থিটা প্লাস ইউ আর ভি সাইন থিটা। আমি যদি এখান থেকে এখানে যেতে চাই, আমার নদীর চওড়াটা ধরে নে ডিস্টেন্স ডি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, ডাব্লু। তাহলে এই দিকে যে যাচ্ছে, এইদিকে কার জন্য যাচ্ছি? ভি কস থিটা প্লাস ইউর জন্য না ভি সাইন থিটা, কার জন্য? তাহলে টাইম কত লাগা উচিত? যেদিকে ডিস্টেন্স সেদিকে স্পিড, ডিস্টেন্স এদিকে স্পিড এদিকে তো নিতে পারবো না। ডিস্টেন্স আমি যদি এদিক বরাবর নিই, স্পিডটা এদিক বরাবর নিতে হবে। বোঝা গেছে? ড্রিফট মানে কি, ধরেন আমি এখান থেকে স্টার্ট করে এখানে পৌঁছালাম, তাহলে ড্রিফট কোনটা? এটাকে আমরা বলি কি? ড্রিফট। ড্রিফট কি করে পাবো? ড্রিফটের ফর্মুলা কি? ড্রিফট মানে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি জানি? ভেলোসিটি ইনটু বল টাইম, তাই তো? ড্রিফটটা কোন দিকে ডিস্টেন্স, কোন এক্সিসের? এক্স, এক্স এর দিকে ভেলোসিটি কত আছে বল? প্লাস ভি কস থিটা প্লাস ইউ ইনটু টাইম। টাইম তুই পেয়েছিস অলরেডি, টাইম বসিয়ে দে, দ্যাটস অল, হয়ে গেল।
বোঝা গেছে না জানি? তাহলে ড্রিফট কখন জিরো হবে? যদি কোনটা জিরো হয় বল? টাইম তো জিরো হতে পারে না। cos থিটা কত আসছে? মাইনাস ইউ বাই ভি। মাইনাস cos থিটা কখন হয়? থিটা যদি 90 থেকে কি হয় বেশি, তখনই cos 90 cos নেগেটিভ হয় না। এটা হচ্ছে কন্ডিশন ফর মিনিমাম ডিস্টেন্স। আচ্ছা, মিনিমাম ডিস্টেন্স কি করে যাবে, কোনো আইডিয়া আছে? বোঝাচ্ছি। মিনিমাম ডিস্টেন্সে যাবে কি করে, লিখে তো দিলাম। দেখ, এটা রিভার, মুখটা কোন দিকে করা আছে? এদিকে। যাবে কিভাবে? এভাবে। বুঝতে পারলি না পারলি না? মুখটা ওই দিকেই, কিন্তু রিভার ওকে ঠেলে নিয়ে কোন দিকে নিয়ে যাবে? এখান থেকে এদিকে যাবে না, কিন্তু মুখটা এদিকে। স্টিমার একটা ছোট্ট জিনিস, যাবে কিন্তু সোজা, কিন্তু মুখটা তার কোন দিকে আছে? এদিকে। মুখটা মানে বুঝতে পারছিস কিভাবে যাচ্ছে? এইভাবে যাচ্ছে। আর এ সবসময় এক্স এক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করছে? 90 থেকে বেশি। এক্স এক্সিস মানে রিভার ফ্লো। রিভার ফ্লো কোন দিকে হচ্ছে? এক্স এর দিকে হচ্ছে। যেটা বলছি ভালো করে বুঝতে পারছিস তো? আচ্ছা, এরপরে কি আসছে? মিনিমাম টাইম। মিনিমাম টাইম কখন হবে? যদি সাইনের ভ্যালু কত হয়? 1, তাহলে ডাব্লিউ বাই ভি। মিনিমাম টাইমের সময় কিভাবে যাবে? না তুই বলি স্যার, আপনি বললেন থিটা 90 ডিগ্রি, মানে সোজা চলে যাবে মিনিমাম টাইমে। ঠিক আছে, আমি অনেক অনেক টিচারকে দেখেছি এসব মানে উল্টো পাল্টা কনসেপ্ট পড়াতে, যে মিনিমাম টাইম মানে সোজা যাবে। আমি জানি না তোরাও পড়েছিস কিনা 11-12-এ, কিভাবে যাবে? মিনিমাম টাইম মানে মুখটা এরকম থাকবে, কিন্তু যাবে কিভাবে? বুঝতে পারলি না পারলি না? ঠিক এইভাবে যাবে। অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি আছে। বুঝতে পারছিস কি বলতে চাইছি? অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি আছে রিভার ফ্লো এর সাথে। কার সাথে অ্যাঙ্গেল? রিভার ফ্লো এর সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে সবসময়, যাচ্ছে এইভাবে। মিনিমাম টাইম মানে যে মিনিমাম ডিস্টেন্স তার কোনো মানে নেই, টাইমটা মিনিমাম। তখন কিন্তু ড্রিফট হলে হতে পারে, ড্রিফট হবে তখন। তখন ড্রিফট কত হবে? তুই ড্রিফটের ফর্মুলা কি জানিস বল? ভি কস থিটা প্লাস ইউ ইন্টু টি। থিটা কত ডিগ্রিতে বললাম মিনিমাম টাইম? 90 হলে ভি কস থিটা কত হয়ে যাবে? কস 90 জিরো। তাহলে ড্রিফট তখন কত আসবে? ইউ ইন্টু টি। বুঝতে পারলি? তাই মিনিমাম টাইম মানে সোজা যাওয়া না, কিন্তু লিখে নে। দেখ, লেখ হচ্ছে the speed of a swimmer is 4 kilometer per hour. 4 kilometer per hour. Swimmer. River width is 1 kilometer. Width is 1 kilometer. If the swimmer is having a drift of 750 meter under the condition of shortest time মানে থিটা কত? থিটা 90, shortest time মানে থিটা 90, তাই তো? Then find out speed of the river. ট্রাই করো। দেখ, কোশ্চেনটা কি বললাম আমি, না এখান থেকে স্টার্ট করেছি, এখানে পৌঁছেছে। ড্রিফট কত বলেছি আমি? হ্যাঁ, সবসময় কত অ্যাঙ্গেলে যাই? তাহলে টাইমটা কত হবে? ভি বাই ভি।
তাই তো? ডিটা কত? 1000। ভিটা বল। এই 4 কিলোমিটার। হুম, 4000 কিলোমিটার/আওয়ারকে মিটার পার সেকেন্ডে কর। মিটার আওয়ারে রেখে দে। ডিটা কত? 1 কিলোমিটার, তাই তো? টাইম 1/4, সব কিলোমিটার রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ড্রিফটের ফর্মুলা কি? না, মিনিমাম হলে কি হয়, ভি কস থিটা উড়ে যায়, ইউটি, তাই তো? ড্রিফট সমান কি হচ্ছে? ড্রিফট হচ্ছে ইউটি, একটু আগে বললাম 90 ডিগ্রি থাকলে এটা 0.75, ইউটা ইউ, টিটা কত? এক লাইনের কোশ্চেন, হয়ে গেল 3। বল, ইজি, ইজিরও ইজি। নেক্সট। হ্যাঁ, ও সরি, কিলোমিটার/আওয়ার। নেক্সট, a person is swimming with speed 10 meter per second at an angle 120 degree with the river flow। একবারই লিখবি। a person is swimming with 120 কত 10 meter per second at an angle of 120 degree with the river flow, এটা অন আছে না অফ আছে? চলছে তো? ওকে, with the river flow হয়েছে। if he maintains shortest distance of traveling, মানে ডিস্টেন্স সব থেকে কম লেগেছে। হয়েছে। দেন find out the speed of flow of river বা river velocity शुभमन गिल डबल सेंचुरी कर दीजिए। तीन सौ করে দিতে পারে আজকে, 222। হ্যাঁ, 5√3। Anyone else? ফাইভ দেখাচ্ছি। স্পিড 10 মিটার পার সেকেন্ড, তাই তো? সুইমারের কত অ্যাঙ্গেলে যাচ্ছে? 120 ডিগ্রি, তাই তো? টি সমান তুই কি জানিস? ডি বাই টাইম। তোকে বলে দিয়েছে? কিছু বলে দেয়নি। তোকে বলছে মিনিমাম ডিস্টেন্সে যাবে। মিনিমাম ডিস্টেন্সে মানে কি? ভি কস থিটা প্লাস ইউ শুড বি, ভিটা কত দেওয়া আছে? 10। কসটা কত? তাহলে ইউ কত আসবে? -10 cos 120। cos 120 মানে কি? মাইনাস সাইন 30। বল কি যে ছিল কোশ্চেনটাতে? লাস্ট কোশ্চেন হয়ে গেছে, হয়ে গেছে একটা। ডান। নেক্সট, like if river velocity is
2u meter per second, 2u, লিখেছিস? A man having speed of u in still water, মানে ম্যানের স্পিড রিভারের স্পিডের থেকে হ্যাঁ বেশি না কম? কম, ইউ বলেছি, বাট মানে তার সুইমিং স্পিডটা কম, বাট দ্য ম্যান ক্যান সুইম, এ ম্যান ক্যান ওয়াক উইথ ভেলোসিটি 3u by 2, 3u by 2, if he wants to reach the opposite side, then at what angle he should swim? হবে, এটা একটু ডিফিকাল্ট কোশ্চেন, একটু বোঝাতে হবে জিনিসটা। লোকটার স্পিড কত বল? হ্যাঁ ইউ, এবার সে সোজাসুজি পৌঁছাতে চাইছে, সোজাসুজি পৌঁছাতে মানে ড্রিফট কত হবে? ড্রিফট জিরো মানে কস থিটা কত হয়? মাইনাস ইউ বাই ভি। ইউটা কার ভেলোসিটি বল? হ্যাঁ আরে কস থিটা কি হয়? মাইনাস রিভারের ভেলোসিটি বাই ম্যানের ভেলোসিটি, তাই তো? রিভারের ভেলোসিটি কত বলেছে এখানে? হ্যাঁ 2u, আর ম্যানের কত? তাহলে কস থিটা আসছে -2। কোনোদিন সম্ভব? কোনোদিনের জন্য কি সম্ভব? ম্যান যত চেষ্টাই করে নি কোনোদিনও সোজা পৌঁছাতে পারবে না। তাহলে পারতে হবে, কি করে করবে? না সে কোনো একটা অ্যাঙ্গেলে জাম্প করবে, কোন একটা অ্যাঙ্গেলে তাকে নদী ঠেলে নিয়ে যাবে, আবার সে হেঁটে হেঁটে এই জায়গাটা যাবে। সেই জন্য তার ওয়াকিং স্পিডটা দিয়েছে ইচ্ছে করে, বুঝতে পারলি? কেন ওয়াকিং স্পিডটা দিয়েছে সেটা বুঝতে পারলি না? পারলি না? তাহলে সে কতটা যাবে আর কিভাবে যাবে বা কত অ্যাঙ্গেলে যাবে? দেখ, আমি এটাকে লাইটের ইকুয়েশন দিয়ে সলভ করব। লাইট কি চাই? সবসময় মিনিমাম ডিস্টেন্সে ট্রাভেল করে, তাই তো? হ্যাঁ কি না? ম্যানের ভেলোসিটি রিভারে কত? ইউ, মানে এখানে কত নিয়ে যাচ্ছে? ইউ, উইথ রেসপেক্ট টু রিভার, কিন্তু ইউ অ্যাকচুয়ালটা না।
আর বাইরে মানে ভেলোসিটি কত, 3/2 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। রিভার রেসপেক্টে কি, রিভার রেসপেক্টে কি আছে, রিভার রেসপেক্টে কত, ইউ। তাহলে বাইরে যখন হাঁটছে ম্যান কোন দিকে হাঁটছে, রিভার কোন দিকে আসছে, তাহলে উইথ রেসপেক্ট টু রিভার বাইরে ভেলোসিটি কত হবে, এই দুটোকে যোগ করবো না মাইনাস করবো, মাইনাস কি করে, উল্টো দিকে আছে, একই উল্টো দিকে যাচ্ছে। তো আমি বলতে চাইছি যে এইখানে যে ভেলোসিটি ইউ সেটা উইথ রেসপেক্ট টু কি, হ্যাঁ, আর এখানে ভেলোসিটিটা ম্যান তো হাঁটছে, ম্যান হাঁটছে, রিভার কি স্থির আছে, রিভার এগিয়ে আসছে, এগিয়ে গেলে কি ভেলোসিটি অ্যাড হবে না মাইনাস হবে, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি অ্যাড হয় না মাইনাস হবে, অ্যাড হবে যেহেতু অপোজিট আছে, অ্যাড হলে কত হচ্ছে 3/2 প্লাস 2u কত আসছে। তাহলে এইখানেও এখন ইউটা উইথ রেসপেক্ট টু রিভার, আর এখানে 7u/2টা উইথ রেসপেক্ট টু। এবার লাইটের ফর্মুলাতে যাব, লাইটের ফর্মুলা কি বলছে, এটা μ1 i আর এটা μ2, জানিস μ1 sin i সমান কি, মি মানে কি হয় c বাই ভি, আর এটাও জানিস তো, হ্যাঁ, তাহলে v2/v1 কি হবে, বা sin i বাই v1 সমান কি হবে, আর বাই sin i টা কত হবে এখানে জানি না, কিন্তু sin i বাই অ্যাঙ্গেলটা কত জানি, এই ভেলোসিটি কত ইউ, আর বাইরে যখন যাচ্ছে sin r টা কত, এ তো আর ওইদিকে ঘুরে যাবে না, সে তো সোজা যাবে, বাই সেখানে ভেলোসিটি কত, তাহলে এখানে কত আসছে sin i সমান 2/7, এখান থেকে তুই আইটা কত পাবি, sin ইনভার্স 2/7। এটা একটা ইউনিক টাইপের প্রবলেম, এটা এইভাবেই করতে হয়, করা যায় আরো ম্যাথামেটিক্স দিয়েও করা যায়, কিন্তু কেন করব, আমি ট্রিক জানি যখন। নেক্সট ঠিক আছে, রেইন ম্যান প্রবলেম। রেইনম্যান প্রবলেম, রেইনম্যান প্রবলেমে কি হয়, মানুষ হাঁটে, বৃষ্টি পড়ে, মানুষকে ছাতার ডাইরেকশন চেঞ্জ করতে হয়, মানে বেসিক্যালি ফান্ডা এটাই, মানুষ হাঁটবে, বৃষ্টি পড়বে, মানুষ ছাতার ডাইরেকশন চেঞ্জ করবে যাতে না ভিজে যায়, এটাই তো মেন ফান্ডা, তাই তো। এবার আমাকে একটা কথা বল, ধর তুই দাঁড়িয়ে আছিস, বৃষ্টি ওপর দিকে পড়ছে, তুই হাঁটতে শুরু করলি, ছাতাটা পিছন দিকে করবি না সামনের দিকে, হাওয়াটাও দিচ্ছে না, পিছন দিকে হাঁটতে শুরু করলে, পিছন দিকে দেখ, ভেবে দেখ, সামনের দিকে, তুই স্কুটিতে যাচ্ছিস, ছাতাটা আরো সামনের দিকে, তুই স্পিড যত বাড়াবি ছাতা আরো সামনের দিকে, তুই স্কুটিতে যাস, যদি তোর ছাতা স্ট্রং হয়, তুই এইভাবে যদি ছাতা ধরে থাকিস না, তুই ভিজবি ভিজবি, সামনের দিকে তুই কি করে ধরে রাখ, ভিজবি না মোটামুটি, মানে তোর 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 উপর বৃষ্টিগুলো সামনের দিক থেকে আসবে মনে হবে, ঠিক আছে, এখানেও তাই। তাহলে এখানে কি হবে, ভি আর মানে ভেলোসিটি অফ রেইন, আর ভি এম মানে ভেলোসিটি অফ ম্যান, লেখো। আমি জেনারেলি ভেলোসিটি অফ রেইনকে আমি ধরছি, আমি এরকম আছি, ছাতা ধরে আছি, ঠিক আছে, হাঁটছি, তাহলে ভি আর কি লিখবো, রেইন এদিকে পড়ছে, এই দুটো কম্পোনেন্ট, একটা নিচের দিকে এটাকে লিখবো বি মাইনাস জে ক্যাপ, আর একটা এক্স এক্সিস এটাকে লিখবো এ আই ক্যাপ, সব সময়
আর ম্যান কোন দিকে যাচ্ছে, এক্স এর দিকে গেলে ইউআই ক্যাপ। তাহলে ভিআরএম কি হবে, ভিআর মাইনাস ভিএম। ভিআরএম মানে রিলেটিভ ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান মানে রিলেটিভ ভেলোসিটি যেটা, সেটা মানে ম্যান যেটা অবজার্ভ করবে ডিউরিং ওয়াকিং, অবজার্ভ বলা মানে সেটা রিলেটিভ বোঝাচ্ছে, এটা বুঝে নিতে হবে। A girl standing on road holds her umbrella at 45 degrees vertical. A girl standing on, আচ্ছা এবার আরেকটা জিনিস দেখ, তাহলে তুই কি দেখলি, তুই যেখানে ছাতা ধরেছিলি, তুই যত সামনের দিকে হাঁটবি ছাতাটাকে তোকে সামনের দিকে নিয়ে যেতে হচ্ছে, তাই তো? এবার এই কোশ্চেনটা শোন মন দিয়ে। A girl standing on road holds her umbrella at 45 degree with vertical to keep the rain away. When she starts running, hmm, দাঁড়িয়ে ছিল যখন তখন একটা অ্যাঙ্গেলে পড়েছিল, যখন সে রানিং স্টার্ট করেছে, when she starts running, then she observe rain is hitting her at at 15√2 kilometer per hour vertically. Find out. The actual speed of the rain. করো।
হবে। বলি, দেখ কি বলেছে তোকে না, ইনিশিয়ালি 45 ডিগ্রিতে হিট করছিল, তাহলে নিশ্চয়ই এইভাবে হিট করছিল, AI মাইনাস বিজি শুরুতে। অ্যাঙ্গেলটা কত ভার্টিক্যালের সাথে 45, মানে ট্যান থিটা তুই কি লিখতে পারিস, এ বাই বি। মাইনাসটা তো ডাইরেকশনের জন্য আসছে, থিটা 45 মানে এ সমান কি হবে, বি। তারপর গার্ল কত স্পিডে দৌড়াচ্ছিল, 15√2। হ্যাঁ, আচ্ছা রেইন কততে হিট করছিল বলেছে, 15 ভার্টিক্যালি, তাই তো। আচ্ছা যখন ধরে নে তাহলে ভি আর এম, গার্ল কোন দিকে আছে, এদিকে আছে, ভি আর এম কি হচ্ছিল, প্লাস, হ্যাঁ, মাইনাস ভিজে ক্যাপ। তাহলে তখন ভিআরএম টা কত বলেছে, 15√2, কোন দিকে, ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে আই ক্যাপ থাকবে, কেন শুধুমাত্র কি ক্যাপ থাকবে, মাইনাস এ নিচের দিকে যেহেতু, তাহলে বি সমান কত আসছে, এও কত আসছে, নেট স্পিড পেয়ে যাবি, টোটাল স্পিড কত, এ স্কোয়ার প্লাস, আরে এআই বি যে ধরেছি মানে নেট স্পিড কত হবে, রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 15√2 স্কোয়ার প্লাস, বল, নেক্সট লাস্ট কোশ্চেন, তোরাই করবি, আমি করবো না, তোরকে দিয়েই করাবো। এটা ছিল, এটা ছিল, তোদেরকে একটা জিনিস বলা হয়নি, ওটা বলে শেষ করবো আজকে। মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু প্রজেক্টাইল বলেছি, মনে না, একটু লিখে নে তো এই ফর্মুলা গুলো, মিনিমাম ডিস্টেন্স বিটুইন টু প্রজেক্টাইল, মানে ধরে নে এখানে একটা প্রজেক্টাইল আছে, এখানে একটা প্রজেক্টাইল আছে, দুজনকে তুই ছুটছিস, ধর একজনকে একজন এইদিকে বেরিয়ে যাচ্ছে, একজন এখানে গিয়ে পড়ছে, তাহলে কোন একটা টাইমে তাদের মধ্যে ডিস্টেন্সটা কি, মিনিমাম, তাই তো। এটা 1 নম্বর পার্টিকেল, এটা 2 নম্বর পার্টিকেল, এর ফর্মুলা হয় টি সমান R21টা কি বোঝা যাচ্ছে, পজিশন ভেক্টর অফ 2 উইথ রেসপেক্ট টু 1, আমি বুঝিয়ে দিচ্ছি একটা কোশ্চেন করে। আর ডি মিনিমামটা কত হবে, ডি মিনিমাম মানে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স, R21 ক্রস V21 বাই V21, বুঝিয়ে দিচ্ছি, লেখ বুঝিয়ে দিচ্ছি।
দেখ ধরে নে একটা পার্টিকেল অরিজিনে আছে আর একটা এখানে কোন একটা পজিশন আছে 2,3, এটার ভেলোসিটি 3i, এটা ধরে নে 5, অ্যাঙ্গেলটা ধরে নে কত ডিগ্রি ধরবো 37, 37 মানে এটাকে কম্পোনেন্টে ভাঙলে কি হবে 5 cos 37 মানে কত হচ্ছে 4, এটা কত হবে, আর এটার ধরে নে ভেলোসিটি 53, আর অ্যাঙ্গেল এটা ধরে নে 10 কমা বেশি ধরনের 50,30, এদিকের কম্পোনেন্ট কত হবে 15 cos 53, cos 53 ভ্যালু কত হয় 3/5, 3/5 তো, তাহলে 15 into 3/5 মানে কত আসছে 9, আর এটা কত আসবে 12, তাই তো। তোকে বলো মিনিমাম টাইম তাদের এই when there will have minimum distance between them, তুই ফর্মুলা কি জানিস, ডি মিনিমাম ইজ ইকুয়াল টু বল r21 ক্রস v21 বাই v21, r21 টা কত, r21 মানে এদের মাঝে যেটা ডিসটেন্স, তাহলে 50 মাইনাস 0 মানে 50 i ক্যাপ প্লাস, বুঝে গেছিস, বুঝেছিস r21 টা, v21 মানে কত হবে v2 মাইনাস বল v2 মাইনাস v1, v2 কত 12, এদিকে মাইনাস 9 i প্লাস 12 j মাইনাস v1 টা কত 4i, বুঝতে পারলি কি পারলি না, আরে v1 টা কোথায় এখানে, এটা ভেলোসিটি এদিকে 4 এদিকে 3, তাহলে 4i প্লাস 3j হচ্ছে না, আর v2 টা কোন দিকে এদিকে, এর এদিকটা নেগেটিভের দিকে, সেই জন্য মাইনাস 9i প্লাস 12j, বুঝেছিস, তোকে মাইনাস করলে কত আসছে, আসছে, আসছে তো, বুঝতে পেরেছিস, এবারে ভি, হ্যাঁ ও প্লাস 9j, তাহলে তোরা v2 r21 ক্রস v21 করতে পারবি বাই মড অফ v21, পারবি করতে, বুঝতে পারলি, আবার টাইমটা কি করে পাবি, r21 ডট v21 করতে পারবি বাই, বুঝে নিছিস, ঠিক আছে। বুঝে গেছে এটা কি করে করতে হবে, ঠিক আছে ছুটি।